বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে পরাজয়ের পর দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো জামাত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সেজন্য জামাতের আমির এখন পর্যন্ত যে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এটার জন্য তাকে মন থেকে ধন্যবাদ। এদিকে ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বললেন আলী রিয়াজ। গণভোটে ভোটের মাধ্যমে দেশের জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেটিকে অবশ্যই করতে হবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সেই বাংলাদেশটা এখন আরও সুদৃঢ় হবে। এবারে জানাবো প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য যারা আমাদেরকে সমর্থন করে বিএনপির নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা তাদের পাশে থাকব বলে কথা দিলাম। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে কিংবদন্তি দুই রাজনৈতিক বাবা শূন্যস্থানে উত্তরসূরি দুই মেয়ে। ৮০-৯০-এর দশকে এবং একবিংশ শতকের শুরুতেও দেশে বিএনপির রাজনীতিতে তারা ছিলেন দুই কিংবদন্তি, একজন কে এম ওবায়দুর রহমান, অপরজন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। সময়ের পরিক্রমায় তাদের প্রণয়ের পর সেই শূন্যস্থানে নাম লেখালেন তাদের উত্তরসূরি দুই কন্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারা জয়ী হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর এই জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেছিলেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া ৩ সদর আসনে জাকির হোসেন তিনি হেরে গেছেন। তিনি বিএনপির প্রার্থী ছিলেন। এরপরই তার নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করতে থাকে যে অনেকে বলছেন যে তোমরা ঠিকঠাক মতো কাজ করনি। সর্বশেষ জাকির হোসেন হেরে যায়। তার নেতাকর্মীদেররা দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় জামাত ইসলামের প্রার্থীরা ক্ষমতায় থাকলেও আসলে ওই এলাকা জুড়ে তারা ব্যাপক আকারে প্রভাব বিস্তার করার শুরু করেছে এবং তারা সেসব জায়গায় গিয়ে মূলত এক ধরনের নানাবিধ সমস্যা তৈরি করতে চাইছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেহেতু এখন পর্যন্ত দায়িত্ব ছাড়েনি, বিএনপি যেহেতু এখন পর্যন্ত দায়িত্ব পায়নি, সুতরাং এখন থেকে এসব এলাকাগুলোতে এই ধরনের সমস্যা ঘটছে এবং প্রতিনিয়ত এই সমস্যা ঘটার মধ্য দিয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আবারও প্রমাণ করল যে তারা পরস্পর যে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটায় এটি তার প্রমাণ আবারও বেরিয়ে আসলো সবার সামনে। এবং এই ঘটনার মধ্য দিয়ে সবাই আরও বেশি সমস্যায় পড়বে এবং তারা সবাই এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে বিপুল ভোটে জয়লাভ করেছে এই বিজয়টি বিএনপির জন্য প্রাপ্য ছিল, কিন্তু বিজয় হওয়ার পর এখন মানুষ আসলে বুঝতে শুরু করেছে তারা ভুল করেছে। জামাতের আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এক বার্তায় প্রধান উপদেষ্টা জামাত আমিরকে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বাধীন দলীয় প্রার্থীদের সক্রিয় এবং ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তী নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি আরও স্থিতিশীল রাখবে বিশেষ ভূমিকা রেখেছে। সুতরাং আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে। যদি আপনারা দেশজুড়ে চাইতেন, ইচ্ছা করলে আন্দোলন করতে পারতেন, সেক্ষেত্রে আমরা সরকারও বেকায়দায় পড়তে পারতাম। কিন্তু আপনার দৃঢ় নেতৃত্বে আপনি আপনার নেতাকর্মীদেরকে নিয়ে যে শান্তশিষ্ট অবস্থানে রয়েছেন, সে জায়গা থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি মনে করি এই জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং এই ফলাফল বাংলাদেশের মানুষের জন্য একটি ভালো বন্দোবস্তের ব্যবস্থা করেছে এবং এই বন্দোবস্তের মধ্য দিয়ে মূলত আমরা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন একটি কথা বলা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিয়েছেন, সেটা জাতির প্রতি আরও চির কৃতজ্ঞ হয়ে থাকব। এসব কথাই জানিয়েছেন ডক্টর ইউনূস। হ্যাভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বললেন আলী রিয়াজ। গণভোটে হ্যাভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আজ 14 ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল তারা সংস্কারের বিপক্ষে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে সংস্কারের হ্যাভোটের পক্ষে ভোট পড়েছে এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে সেটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ধারণাকে সামনে নিয়ে এসেছে। এজন্য আমরা মনে করি যে এই সংসদ নির্বাচনে আসলে যে যার জায়গা থেকে সবাই আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে পরিস্থিতি সেভাবে দেখভাল করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেটি আরও এক ধাপ এগিয়ে গেছে। এজন্য সবাইকে গণভোটে হ্যাভোটের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের এই গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে আনার মধ্য দিয়ে সবাইকে তিনি অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে এবার জাতীয় সংসদ নির্বাচনে আসলে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে দেশটাকে ভালোভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম এবং এই প্রক্রিয়াটি অব্যাহত থাকলে সেটি আমাদের জন্য আরও ভালো কিছু বয়ে আনবে বলে জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর জামাতে ইসলামী 11 দলীয় জোটের সমর্থকবৃন্দ স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে যেসব নিরীহ নাগরিক ও ভোটার সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি এবং দুপুরের পর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে তিনি আরও বলেন, যে জাতি সদ্য তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই বিপ্লব এখনো জীবিত। জুলাই সনদ ছিল একবারে সুস্পষ্ট, আর তার কোনো স্বৈরাচার না রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে না কোনো রাজনৈতিক দলের ছায়ায় দেশের মানুষ একবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবারও ভয়ভীতির অন্ধকারে ফিরে
ফিরে যাব না। তিনি আরও লিখেছেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনুন, দ্রুত দৃশ্যমান আইন প্রয়োগ করে পরিস্থিতি অবনতির হাত থেকে রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে কোনো নাগরিক যেন বিকল্প উপায়ে নিরাপত্তা খুঁজতে বাধ্য না হয়, সেই ব্যাপারটি আমরা নথিভুক্ত করতে চাই এবং আপনাদেরকে বলবো, আপনারা যারা রয়েছেন তারা এখনই দায়িত্বশীল ভূমিকা পালন করুন।